নমস্কার। প্রতিবন্ধী ভাতা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধুরা এর জন্য আপনাদের কী ডকুমেন্টস লাগবে? তো আপনার যে প্রতিবন্ধী ভাতা যে সার্টিফিকেট যেটা অফলাইনে আপনার যে হসপিটাল থেকে করিয়েছিলেন সেটাই লাগবে। তারপর আপনাদের হচ্ছে গিয়ে ১ কপি ফটো লাগবে এবং হচ্ছে গিয়ে সিগনেচার যদি না অ্যাপ্লিক্যান্ট করতে পারে তাহলে তার টিপ সই এবং আধার কার্ড লাগবে। এগুলো বন্ধুরা আপনারা সাথে নেবেন এবং একটা মোবাইল নাম্বার, ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, যদি থাকে আপনারা দিতে পারেন। তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটে আপনারা কীভাবে ভিজিট করবেন? তো আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন ইউডিআইডি বলে বন্ধুরা আপনারা সার্চ করবেন। তো বন্ধুরা ইউডিআইডি বলে সার্চ করলে প্রথম দেখুন যে অপশানটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা প্রথমে এখানে আপনাদের লেখা আছে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড। তো এখানে দেখুন লেখা আছে, দেখুন প্রথমে অ্যাপ্লাই নাও যে অপশান, এই অ্যাপ্লাই নাও অপশান আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে অনেক কটা অপশান আছে। তো আপনারা পুরো ফ্রেশ ক্যান্ডিডেট, কোনোবারে করেন প্রথমবারে করছেন, তো এই অপশানে আপনারা ক্লিক করবেন, করে বন্ধুরা আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে বন্ধুরা আপনার সামনে এই পুরো ফর্মটা চলে আসবে। তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে বলি আপনার যে আঞ্চলিক ভাষা, ঠিক আছে, সেটা বন্ধুরা আপনারা প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু বেঙ্গল, সেহেতু বেঙ্গলি করে নিচ্ছি। তো আমি এখানে শুধু দেখানোর স্বার্থে আমি এখানে আপনাদেরকে লিখছি। দেখুন আমি ডেমো বলে বন্ধুরা আপনারা লিখলাম, ঠিক আছে। দেখুন এটা বাংলাতে চলে আসবে, আপনার নামটা যেটা হবে আর কি ক্যান্ডিডেটের নাম, তো সেটা এখানে আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের পিতার নাম, তারপরে অ্যাপ্লিক্যান্টের হচ্ছে গিয়ে মায়ের নাম দিতে হবে। তারপরে এখানে বন্ধুরা আপনার যে মোবাইল নাম্বার বলেছিলাম সেই মোবাইল নাম্বার বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর দেখুন ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি নয়, যদি থাকে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা অ্যাপ্লিক্যান্টের হবে সেই ডেট অফ বার্থ আধার কার্ড দেখে এখানে আপনারা লিখে দেবেন। তারপরে তার হচ্ছে গিয়ে অ্যাপ্লিক্যান্ট মেল না ফিমেল যেটা হবে সেটা এখানে আপনারা এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। তো এখানে একটা ক্যাটাগরিটা সে জেনারেল, এসসি, ওবিসি যেটা হবে সেটা এখানে আমরা সিলেক্ট করবেন। তারপর তার ব্লাড গ্রুপ কী আছে সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে রিলেশন উইথ পারসন। তো দেখুন বন্ধুরা যদি এখানে অ্যাপ্লিক্যান্ট নিজে হচ্ছে যদি এখানে ফর্ম ফিল আপ করে, তো সেক্ষেত্রে দেখুন এখানে সেলফ বলে লিখলে এখানে দুটো অপশন চলে যাবে। আর যদি সেই অ্যাপ্লিক্যান্টের যদি কেউ বাবা কি মা এসে যদি হচ্ছে আপনাদের অ্যাপ্লিক্যান্ট করে, সেক্ষেত্রে ফাদার্স বলে লিখবে এবং তার নাম এখানে অটোমেটিক যেটা প্রথমে বাবার নাম দেওয়া ছিল সেটা এখানে চলে আসবে। এবং বাবার হচ্ছে গিয়ে যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা বন্ধুরা এখানে আপনাদের ফিল করে দিতে হবে। তো তারপর দেখুন বন্ধুরা তারপরে এখানে ফটো, যে ফটো বন্ধুরা আপনাদের জেপিজের সাইজে, ঠিক আছে, 5 থেকে 100 কেবির ভিতরে আপনারা এখানটা আপলোড করবেন। এই যে অপশান আছে এই অপশানে গিয়ে আপনারা আপলোড মারলে আপনাদের যে কোনো ছবি, ঠিক আছে, এখানে আপলোড মারলে আপলোড হয়ে যাবে। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনাদের সিগনেচারও সেম একই কেস, সিগনেচারও আপনারা এখানে ক্লিক করে আপনারা সিগনেচারও আপলোড করতে পারবেন। তো সিগনেচার এখানে হচ্ছে 3 থেকে 30 কেবির ভিতরে করতে হবে। এবার দেখুন বন্ধুরা এখানে লেখা আছে দেখুন ইনকাম পার্সোনাল ইনকাম। তো দেখুন বন্ধুরা যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রতিবন্ধী হয় তো তাদের তো ইনকামই কিছু থাকে না, ফ্যামিলিগত কি, এখানে দেখুন এটা কিন্তু হচ্ছে কি অপশনাল আছে, আপনারা যদি দিলে দিতে পারেন, না দিলে ছেড়েও দিতে কোনো যায় আসে না। যদি তার হচ্ছে গিয়ে পড়াশুনো যদি কিছু থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, আর যদি না থাকে সে না দেওয়ার দরকার নেই। তো আপনাদের খুশি মতো এটা আপনারা করবেন। তারপর দেখুন বন্ধুরা প্রুফ অফ আইডেন্টিটি, এখানে আইডেন্টিটি আপনারা কী দিতে চান, তো সেটা বন্ধুরা আপনাদের এখানে যদি আপনার আধার কার্ড দিতে চান আধার কার্ড দিতে পারেন, যদি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান সেটাকে বন্ধুরা আপনারা জেপিজি এবং পিএনজি এবং হচ্ছে পিডিএফ ফাইল 10 থেকে 500 কেবির ভিতরে আপনাদের এখানটা আপলোড করতে হবে, ঠিক আছে। 10 থেকে 500 কেবির ভিতরে এখানে আপলোড করতে হবে। তারপর আপনার আধার কার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন এবং আপনার আধার কার্ডের সমস্ত ইনফরমেশন আপনার গভর্নমেন্টকে শেয়ার করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার সম্মতি আছে সেটা এখানে টিক করে দেবেন। তারপরে আপনাদের যে অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা কী দিতে চান, তো এতগুলো ডকুমেন্টস আছে সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা দেবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করব, এখানে আধার কার্ড সেম একই সাইজ 10 থেকে 500 কেবির ভিতরে আপনারা আপলোড করবেন। আপনার অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট করে এখানে লিখে দেবেন এবং এরকম আপনারা লিখে দেবেন। তারপর দেখুন এখানে আপনার স্টেট আসবে, স্টেট আপনারা সিলেক্ট করবেন। আপনার হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আমার সাবডিস্ট্রিক্ট কী হবে সেটাও এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক কী সেটাও লিখবেন। এখানে ব্লক বা ভিলেজ যা আছে যা খুশি আপনারা লিখতে পারেন। তো এখানে আপনারা ব্লকও লিখতে পারেন আর ভিলেজও লিখতে পারবেন।
তো এখানে সেই যে আপনাদের পিনকোডটা দিতে হবে। তো পিনকোড দেওয়া হয়ে গেলে দেখুন বন্ধুরা, এবার হচ্ছে ডিসেবিলিটি টাইপ। তো যে হচ্ছে প্রতিবন্ধী, কী ধরনের প্রতিবন্ধী, যদি মেন্টাল, যদি অন্য কোনো সিস্টেম হয় সেটা লিখতে হবে। তো দেখুন বন্ধুরা, তারপরে এখানে আপনাদের হচ্ছে ডিসেবিলিটি টাইপটা আপনার যদি জন্ম থেকে হয় সেক্ষেত্রে জন্ম থেকে, আর যদি জন্মের পরে অন্য কোনো অ্যাক্সিডেন্ট কেসে হয় তো সেক্ষেত্রে কবে থেকে সেটা হচ্ছে হয়েছে সেটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। আরেকটা কথা বলে দেখুন বন্ধুরা, আমি উপরে যে ডকুমেন্টসগুলো ঠিকঠাক ফিল করিনি, যার কারণে এটা আসছে না। তো সেটা ঠিকঠাক ফিল করলে আপনাদের যে আর কি হসপিটাল থেকে যে হচ্ছে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে? তারপর বন্ধুরা দেখুন সেই সার্টিফিকেটটা এখানে হচ্ছে আপলোড করতে হবে। তো এইটা এখানে আমার আসেনি, যেহেতু আমি ঠিকঠাক হচ্ছে আমার আইডেন্টিটি নেই বলে আমি হচ্ছে এখানে দিতে পারিনি। তারপর এখানে হচ্ছে আপনাদের যে হসপিটালের হচ্ছে যে হসপিটাল হচ্ছে স্টেট ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখানে ইয়েস করবেন। করার পরে এখানে দেখুন, এখানে আপনাদের যে হসপিটালে হচ্ছে প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন, তারপর তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে আপনার হসপিটাল নাম কী হবে সেটা এখানে সিলেক্ট করবেন। করে বন্ধুরা এখানে ক্যাপচার কোডটা দেবেন, দিয়ে বন্ধুরা আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, সাবমিটে যে অপশানে যখন ক্লিক করবেন আপনার ডকুমেন্টসগুলো দেখুন সমস্তটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? এই ডকুমেন্টসগুলো কিন্তু বন্ধুরা আপনারা দেখে নেবেন ভালো করে ঠিকঠাক আছে কি না। যদি আপনাদের কোনো জায়গায় ভুল থাকে কিন্তু আপনারা এডিট করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যদি সব জায়গায় ঠিকঠাক থাকে আপনারা সেটা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আপনাদের ফাইনাল সাবমিট বলে অপশন আছে, এই ফাইনাল সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট অপশন ক্লিক করলে বন্ধু এখানে থ্যাংক ইউ বলে লেখা দেখাবে এবং আপনার অ্যাপ্লিকেশান নম্বর দেখাবে। তারপর বন্ধু আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশানটা হচ্ছে ডাউনলোড করবেন, তারপর হচ্ছে ডাউনলোড রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করবেন।